নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। মীন রাশির শনির ৭.৫-এর দ্বিতীয় চরণ শুরু হয়ে যাচ্ছে ২৯শে মার্চ ২০২৫ সালে। শনিদেবের এই সঞ্চারের উপর ভিত্তি করে আজকের এই আলোচনাটি হতে চলেছে। আগামী ২.৫ বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত মীন রাশির মানুষেরা মোটামুটি ভাবে কি ফল পাবেন এবং কোন কোন দিকে সতর্ক থাকতে হবে এবং কোন কোন দিকে শুভ ফলাফল পেতে চলেছেন সেই নিয়ে আজকে আমাদের এই আলোচনার পূর্বে আমার সকল ভিউয়ার্সদের জানিয়ে দেব, এটি একটি সার্বিকভাবে আলোচনা। আপনাদের নিজস্ব বার্থ চার্টে এর কিছু ভিন্নতা অবশ্যই লক্ষ্য করা যাবে। ২৯শে মার্চ রাত্রি 10:07 শনি মহারাজ কুম্ভ রাশি থেকে আপনাদের রাশি অর্থাৎ মীন রাশিতে সঞ্চার করবে এবং এই একই অবস্থানে 3 জুন 2027 পর্যন্ত কিন্তু বিরাজমান থাকবে। এবার এই যে সময়কাল, এই সময়কালটাকেই আমরা জ্যোতিষের ভাষায় ৭.৫-এর দ্বিতীয় চরণ বলে থাকি। রাশির উপর রাহুর অবস্থান ও দ্বাদশ ঘরে শনির অবস্থান, এই অবস্থান মীন রাশির মানুষদের জন্য কিন্তু যথেষ্ট বেদনাদায়ক হতে চলেছে। দ্বাদশ ঘরে অবস্থান করে শনিদেব যখন তৃতীয় দৃষ্টি দেয় তখন কিন্তু কমিউনিকেশনের জায়গাটাকে খানিকটা নেগেটিভ করে, অর্থাৎ এই সময় আপনাদের বাক্য বা বাণীতে কিন্তু মিষ্টতার অভাব দেখা যাবে। আর এমনিতেও মীন রাশির মানুষেরা খানিকটা ঠোঁটকাটা প্রকৃতির হওয়ায় তাদের মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে কিন্তু তাদের প্রিয়জনদের অনেক সময় বাক্যের কারণে কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে। সুতরাং এই সময় বুঝে শুনে কথা বলাটা কিন্তু অত্যন্ত জরুরি, অন্যথায় নিজের প্রিয়জনদের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হতে দেখা যায়। আপনার কথার দ্বারা যাতে কেউ আঘাত না পায় সেদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখা প্রয়োজন। মীন রাশির ক্ষেত্রে শনিদেব লাভ এবং ব্যয় উভয় ঘরেরই কিন্তু অধিপতি, অর্থাৎ এই সময় ইনকাম যেমন বাড়বে ব্যয়ের পরিমাণও কিন্তু যথেষ্ট বাড়তে দেখা যাবে। আপনাদের পার্সোনালিটিতে কিন্তু সার্বিকভাবে একটা পরিবর্তন আসতে চলেছে। অনেক ধৈর্য ধরে যে কোনো কাজকে কিন্তু আপনাদের সফলতার পথে নিয়ে যেতে হবে। ধৈর্যের পরীক্ষা এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে দিতে হবে। এই সময়কালে মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্যহানির একটা ভয় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সময়কালে সবচেয়ে বেশি যে গ্রহ আপনাদের সাপোর্ট দেবে তা হলো দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি, আর বৃহস্পতি মানেই আমরা জানি জ্ঞান আধ্যাত্মিকতার কারক। তাই এই বৃহস্পতি আপনাদের কিন্তু আগামী ২.৫ বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে ২০২৭-এর মধ্যবর্তী বা মোটামুটি ভাবে ২০২৮ সাল পর্যন্ত কিন্তু সমস্ত দিক থেকে বিশেষভাবে সাপোর্ট দিয়ে থাকবে। এই সময় মীন রাশির মানুষদের মাথা ঠান্ডা করে কুল মেন্টালিটিতে কিন্তু কাজ করতে হবে, কারণ শনিদেব চন্দ্রমার অর্থাৎ রাশির উপর থাকছে, আর চন্দ্রমা আর শনি একে অপরের কিন্তু শত্রু। সুতরাং এই যে ২০২৫ সাল থেকে ২০২৮ সাল, এই ৩টি বছরে কিন্তু মীন রাশির মানুষদের জীবন প্রায় 360 ডিগ্রি ঘুরে যায়। জীবন থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা, অনেক মানুষকে চিনতে পারবেন। বৃহস্পতি 14 মে ২০২৫ থেকে 13 মে ২০২৬ পর্যন্ত মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করে থাকবে। রাহু 18 মে ২০২৫ সন্ধ্যে 7:08 থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত থাকবে মীন রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে। এই সময় রাহুর উপর দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতি। সুতরাং শনিদেব দশম ঘরে দৃষ্টি দিয়ে মীন রাশির মানুষদেরকে কর্মের জায়গায় যেরকম স্বাবলম্বী করে তুলবে, সেরকম ভাবেই একই সময় নতুন কর্মপ্রাপ্তি, কর্ম স্থানান্তর হওয়া, কর্মে প্রমোশন হওয়া বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কোনো কর্মপ্রাপ্তি বা বিদেশে কর্মপ্রাপ্তির যোগও কিন্তু লক্ষণীয় হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। যারা বিদেশজনিত কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তারাও যথেষ্ট ভালো উন্নতি করবেন এই সময়কালে, কারণ রাহু 12th হাউসে অবস্থান করছে আর বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপরই থাকছে। সুতরাং এই সময়কাল যথেষ্ট ভালো হবে। সময়কে কিন্তু কাজে লাগালে আপনারা এই সময়কালে নিশ্চিতভাবে সাফল্য পাবেন। মে ২০২৬-এ বৃহস্পতি রাশি পরিবর্তন করে আসবে আপনাদের কর্কট রাশিতে,
অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে, এবং এই একই অবস্থানে বিরাজমান থাকছে মে 2027 পর্যন্ত। এই সময়কালে শনির 7.5 দ্বিতীয় চরণ চলাকালীনও কিন্তু মীন রাশির মানুষেরা অতীব শুভ ফল পাবে। এই সময়কালে উচ্চ স্থানে থেকে যে কোনো গ্রহই কিন্তু যে কোনো ঘরে শুভ দৃষ্টি প্রদান করে থাকে, আর সেই ঘরকে কিন্তু যথেষ্ট বলবানও করে তোলে। সুতরাং বৃহস্পতির এই যে উচ্চ স্থানে থাকা, তা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল দিতে চলেছে। আর বৃহস্পতি আমরা সবাই জানি যে একটা শুভ একটি গ্রহ, তার নবম দৃষ্টি থাকছে মীন রাশির উপরই, আর রাশির অধিপতি দেবতাও বৃহস্পতি। সুতরাং এই সময় বৃহস্পতির দ্বারা মীন রাশির মানুষেরা কিন্তু একটা ডাবল ধামাকা দেখতে পাবে। এই সময়কালে বৃহস্পতির দৃষ্টির কারণে শনিদেবও কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করবে। এই সময়কালে সাংসারিক একটা স্বস্তি, মানসিক শান্তি পুনরায় কিন্তু আপনারা ফিরে পেতে পারবেন। সমস্ত কর্মে সফলতা অর্জন করতে পারবেন। মোটামুটি ভাবে বৃহস্পতির দ্বারা কিন্তু সমস্ত দিক থেকে একটা আপনাদের শুভ ফলাফল পাবেন, এবং একটা ভাগ্যের যে সহায়তা বা সাপোর্ট, তা কিন্তু আপনারা পেয়ে থাকবেন। 2026-এ ডিসেম্বর মাসে রাহু রাশি পরিবর্তন করে চলে আসবে আপনাদের 11th হাউস, অর্থাৎ মকর রাশি। আর এই ঘরকে কিন্তু জ্যোতিষের ভাষায় লাভের ঘরও বলা হয়ে থাকে। আর এই একই অবস্থানে বিরাজমান থাকবে মে 2028 পর্যন্ত। সুতরাং এই সময়কালেও কিন্তু রাহু দ্বারা মীন রাশির মানুষেরা এক সাফল্যের শীর্ষে চূড়ায়। এবার বৃহস্পতি যখন 2027 সালে মে মাসে সঞ্চার করে যাবে আপনাদের 6th হাউস, অর্থাৎ সিংহ রাশিতে, আর এই অবস্থানে বিরাজমান থাকবে মে 2028 পর্যন্ত। এই সময়কাল কিন্তু মীন রাশির মানুষদের জন্য কিছুটা প্রবলেম হয়ে আসবে বা খানিকটা স্ট্রাগল নিয়ে আসবে, কারণ যে মুহূর্তেই বৃহস্পতি 6th হাউসে সঞ্চার করে যাবে, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি শনির উপর থেকে সরে যাচ্ছে, এবং শনির দ্বারা আবার নাজেহাল কিন্তু খানিকটা হতে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকা। এছাড়া এই সময় রাহুও কিন্তু খানিকটা শনির নেগেটিভ প্রভাবকে বাড়াতে বা উৎসাহ দিতে কিন্তু সাহায্য করে থাকে। অর্থাৎ রাহুর দ্বারাও কিন্তু শনি খানিকটা উৎসাহিত হবে আপনাদেরকে কুপ্রভাব দেওয়ার জন্য। এই সময় মান সম্মান হানি, পারিবারিক অশান্তি, প্রিয়জনদের একটা মুখোশ খুলতে আপনারা কিন্তু দেখতে পাবেন। একই সাথে লাইফ পার্টনার বা আপনার যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশন কিন্তু খানিকটা খারাপ হতে পারে। হেলথের প্রতি কিন্তু এই সময় বিশেষ যত্নশীল হতে হবে। এই সময়কালে আপনাদের কর্মের সংঘর্ষ বা স্ট্রাগল থাকবে, কিন্তু তার সাথে সাথে একটা সাকসেসফুলও কিন্তু আপনারা হতে পারবেন যে কোনো কর্ম। মোট কথা একটু ঘষে মেজে কিন্তু আপনাদের সাফল্যটা দেবে। এই সময়কালে সমস্ত কাজকর্ম কিন্তু চোখ কান খুলে আপনাদের করতে হবে। নিজের পরিবারের লোকও কিন্তু ঠকাতে পারে, সেদিকেও আপনাদের সচেতন থাকতে হবে। অন্ধবিশ্বাস কাউকে করলে কিন্তু এই সময়কালে হবে না, বা অন্ধবিশ্বাস কাউকে না করাটাই কিন্তু এই সময়ের জন্য আপনাদের ভালো হবে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করব।